তার আগে ইলেকশন কমিশনকে নিয়ে যে সমস্ত মন্তব্য করছে, বিশেষ করে ধরেন এই আন্দোলনের নেতৃত্ব আমাদের তরুণরা, কেন তাদের একটা পার্টির সিম্বল শাপলা, সেটা দিতে হবে। শাপলা মান্না ভাই তার আগে নিবন্ধনে চেয়েছিলেন, মান্না ভাইকে দেয়নি, বিকজ গেজেটে নাই। তাহলে আমরা শিক্ষিত মানুষ হয়ে যদি আমরা উল্টে ঠেলতে থাকি, আমরা যে বলছি এখানে আজকে যেটা বলছেন, যদি সেটা পার্টি রিপ্রেজেন্ট করেন যে ইউনোটা আবার আছে কিনা, ডিসিটা আবার আছে কিনা, মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয় নাই, বিপিনুরের সুপারিশে কেউ ডিসি হয় নাই, এসপি হয় নাই, ইউনো হয় নাই, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউনো হয়েছে। আমি যেটা বলছি এখানে মাহফুজ আলম, আপনারা জানেন যে জনপ্রশাসন সংক্রান্ত একটা কমিটি আছে, নাহিদ সেই কমিটিতে ছিলেন, নাহিদ যখন মিনিস্টার ছিলেন, এখন সেটা কন্টিনিউ করতেছে মাহফুজ আলম। তার আগে মাহফুজ আলম প্রধান, বাংলাদেশের যে আমরা যে এককেন্দ্রিক ক্ষমতা বলায় বলছি যে সব প্রধানমন্ত্রী কেন্দ্রিক, সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিশেষ সহকারী ছিলেন, সচিব টচিব থেকে শুরু করে বিভিন্ন পদে, এমনকি বিএনপির লাইক মাইন্ডেড আইজিপি ছিলেন, ডিএমপি কমিশনার ছিলেন, সেটা তাদেরকে আউট করা হয়েছে। তাহলে এখানে তো মানে হাসান যেটা বলছে, এনসিপির তো প্রতিনিধি আছে, কিংবা আসিফ মাহমুদ এলজেডির মতো সবচেয়ে গভর্নমেন্টের ভারী মিনিস্ট্রি, রুট লেভেলের সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্ট কর্মকাণ্ড হয় এই মিনিস্ট্রি থেকে, সে মিনিস্ট্রি দিয়েছে পার্টি বানানোর জন্য, যদিও তারা ফেল করেছে। সেই কারণে হয়তো এখন ডক্টর ইউনূস কিংবা সরকার মনে করছে তারা যে খোয়াব দেখছিল সেই খোয়াব বাস্তবায়ন হবে না।